কবুল করে নিন। আর আপনারা যা আমিন বললেন, সকলেই একটু মেহেরবানি করে তাহাজ্জুদের নামাজে উঠবার চেষ্টা করুন, জিকির আজকার করুন, তনাতনিকে ধ্বংস করে দিয়ে পরিবার ভিত্তিতে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দাজ্জালি শক্তির মোকাবেলায় বিরাট ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন সকলে। সকলে আরে সবাই হাত কোথায় রাখছেন? ডান হাত জায়গায় আমিন বলে দেন। এখানে আপনারা যারা সিকিউরিটির লোকজন আছেন, পুলিশ আছেন, সবাই এই যে সবাই আপনারা দিলেন, আপনাদের এই কোরবানিটা কবুল হলো। আল্লাহ রাব্বুল বিশেষ করে ঐক্য কায়েমের জন্য চেষ্টা করবেন। সারা বাংলাদেশের সমস্ত জামিউল মারাকিজুল ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই কন্দল কলহের কারণে আজকের সমাজের ধ্বংস হয়ে গেছে। আর হলো কি, মুসলমানের আবিষ্কার নাই। এরা শুধু বিবাহ করেছে, আর এরা শুধু ভোগ বিলাসে গেছে, রাজপ্রাসাদ বানাইছে। কথা বুঝতে পারলেন? এদের কোনো আবিষ্কার নাই। এদের সকলকে আবিষ্কারের দিকে আসতে হবে, ঐক্যের দিকে আসতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিয়ে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর শক্তি আছে কিনা ইনশাআল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে হযরত ঈসা পয়গম্বর অবতীর্ণ হবেন। অনুরূপভাবে পৃথিবীর সমস্ত ইমানদাররা একত্রিত হয়ে যাবে এবং তাদের সম্মিলিত শক্তির মোকাবেলায় আপনারা শুনেছেন দাজ্জাল এত ক্ষমতা, কিন্তু তাকে লুত নামক পর্বতের ওখানে হযরত ঈসা পয়গম্বর তাকে হত্যা করতে সক্ষম হবেন, সেই টাইমটা নিকটবর্তী হয়ে গেছে। আমি আমার দার্সের মধ্যে বলছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমি 50 বছর পর্যন্ত ঢাকাতে কাজ করছি। আপনারা একটু সময় দিলেন, এই জাতীয় ইমাম সমাজের মহাসচিব মাওলানা ফিরোজী আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। আমার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা, আমাদের সমস্ত অন্য কোনো কথা নাই। বাংলাদেশের বর্তমানের এই যে আপনার এক অন্তর্বর্তীকালীন সরকারের এমন একজন গার্জিয়ান ডক্টর ইউনূসকে আল্লাহ মহাবিপদের মধ্যে আমাদের ভাগ্যে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন শক্তি দান করেন এবং তাকে যেন জাগতিক দিক দিয়ে যেমন ভূমিকা পালনের শক্তি দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহর রাসূলের পতাকাকে উঁচু করে ধরবার জন্য আল্লাহ যেন ডক্টর ইউনূসকে আল্লাহ শক্তি প্রদান করেন। আপনারা সকলে ইসলামের বিজয় কি সবাই আশা করেন? ইসলামের বিজয় যারা আশা করেন, আমি তাদের সকলকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখলেন আমরা গরিব মুসলমান, আমাদের কোনো পয়সা করি নাই, আমাদের কোনো তহবিল নাই। অনেক কষ্ট করে আমি ওই মহাখালী গাউসুল আজমে জুম্মার নামাজ পড়াই, অন্যগুলো পড়াই, কিন্তু ছুটি নিয়ে আমি নিজের গুনাহ মাফ করাবার জন্য এবং আপনাদের কাছে সওয়াব দৌড়িয়ে আসছি। আমার সঙ্গে প্রায় 20 জন আমাদের কমিটির সদস্য এসেছেন। আমরা দোয়া করছি, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এখন নাই, শামসুল হক ফরিদপুরি এখন নাই, সর্বনয়ের পীর ফজলুল করিম সাহেব এখন নাই, এখন মুফতি আহমদ শফি নাই। এখন আমরা যারা আছি আমরা দুর্বল, কিন্তু আল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের শক্তি দান করুন, আমাদের মুসলমান জাতির মধ্যে ঐক্য দান করুন। আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টার রুহানি শক্তি বাড়িয়ে দেন, ডক্টর ইউনূসের শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত জালেমদের আপনি হয় হেদায়েত করুন, আর যদি তা না হয় তাহলে আমি গত রাতে স্বপ্ন দেখেছি ইউরোপের মধ্যে বহু সংখ্যক দেশ তারা সকলে ইসরায়েলের জুলুমের প্রতিবাদ করে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান জাতির এই ওআইসির সিদ্ধান্তকে মেনে নিচ্ছে এবং তারা সকলে ওই গাজাকে কেন্দ্র করে আর ওই ওয়েস্ট ব্যাংক যেটাকে তোফাতুল গারবিয়া বলা হয় ওইটাকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই মুসলমানদের সঙ্গে আমি কথা বললাম। তারা বললেন যে হুজুর আমরা 50,000-60,000 মরেছি, তাতে আমাদের হয়েছে কি? আমরা এখানে প্রয়োজনে এই আল্লাহর রাসূল যে মসজিদের থেকে, আল্লাহর নবী যে মসজিদের থেকে মেরাজে গিয়েছিলেন, তার মানে কি আল্লাহর আরশের দরজা হলো ওই বরাবর। এই জন্য মক্কার এখান থেকে সোজা রওনা না দিয়ে ওই জায়গায় যেয়ে
কমপক্ষে সমস্ত অলিগণ নবীগণের সঙ্গে তাদের স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শন করে সেখান থেকে তিনি আরশে গেছেন। আবার আল্লাহর আরশের থেকে সব রহমতের ভান্ডার নিয়ে সরাসরি মক্কায় আসেন নাই, আবার ওই জায়গায় গিয়ে ওখান থেকে নামছেন। আমার ভাইয়েরা, আমরা সব ধ্বংস হতে দিতে রাজি আছি, কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসকে ক্ষতি করবার চেষ্টা যারা করবে তাদের আমরা জান ও জীবন দিয়ে রুখে দাঁড়াবো। ইমানের শক্তি আল্লাহ আমাদের বাড়িয়ে দেয়। ভাইরা আমার, আপনারা সকলে সময় দিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকলাম। বিশেষ করে আমি কোনো ধোঁকাবাজ লোক নই, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম যে আমার নবীর পক্ষে আপনারা রয়েছেন। আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছি, ও আল্লাহ, আপনি আবার এই রোজে যারা দাঁড়িয়ে আল্লাহ এই কথাগুলা শুনেছেন, ইমানের শক্তি না থাকলে তারা শুনতো না। ও আল্লাহ, এই যারা প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তো মোনাজাত দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আরে পুলিশ ভাইরা, গোয়েন্দা ভাইরা, হাত তোলেন। আমি সবসময়ের জন্য মধ্যপন্থার বক্তা, আপনারা জানেন। আল্লাহ, আজকের যারা যারা হাত তুলে তোমার দিকে মনোযোগী হয়েছে, আল্লাহ অতীতে গুনাহ যদি করেও থাকি, কিছু ভুল করে থাকি, আল্লাহ সব গুনাহ এবং ভুলগুলি ক্ষমা মার্জনা করবে। ও আল্লাহ, আমাদের ইমানের তেজ বাড়াইয়া দেন, ইমানের শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ, বাইতুল মুকাররমকে বাংলাদেশের আল্লাহ ইসলামের কেন্দ্র হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ, এখানকার খতিব ইমামগণ সহ খাদেমগণ, আল্লাহ বিশেষ করে ধর্ম উপদেষ্টা সহ, আল্লাহ বিশেষ করে ডক্টর ইউনূসের ইমানের তেজ শক্তি বাড়াইয়া দেন। বাংলাদেশকে কবুল করে নেন। আর একটু জোরে আমিন বলবেন। আল্লাহ, বাংলাদেশে আমরা অল্প জায়গার মধ্যে 18 কোটি মানুষ থাকছি। ও আল্লাহ, তুমি যদি দক্ষিণ দিকে সাগরের মধ্যে কিছু ছোট ছোট শহর গুলাকে বড় বানাইয়ে দাও, আল্লাহ মাটির নিচে যদি তুমি কিছু কয়লা এবং তেল গ্যাস দাও, আমাদের এটা অভাব ঘুষে যাবে। ও আল্লাহ, বিদেশে আমাদের ইমানদার ভাইয়েরা যারা আছে প্রায় 1 কোটির উপরে, তাদের হেফাজত করো। ও আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের যেসব মুসলমান শহীদ হয়েছে, ও আল্লাহ, কি করে তাদের ঋণ শোধ করবো হবে? ও আল্লাহ, ফিলিস্তিনের শহীদ করে রক্তের ফুটার বিনিময়ে আমেরিকা, ইংল্যান্ডের এক একজন খ্রিস্টানকে ইসলাম কবুলের তৌফিক তুমি দিও। আর যাদের ভাগ্যে ইসলাম কবুলের তৌফিক নাই, যারা জালেম, ও আল্লাহ, তাদের তুমি ধ্বংস করে দিবা। কামা আহলাকতা কাওমা আদিন ওয়া সামুদ, যেমন ঝড় দিয়ে এবং অগ্নিবৃষ্টি দিয়ে আদ সামুদ জাতিকে ধ্বংস করেছো, ও আল্লাহ, আমেরিকার এই ট্রাম্প আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, একটু ব্যবসা বাণিজ্য করে খাই, আমাদের মালের উপরে 35% ট্যারিফ আরোপ করে আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ, মাল যদি না বেচতে পারি তাহলে কি করে কারখানা চালাবো? ও আল্লাহ, তুমি ওই ট্রাম্পের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ, তুমি নেতানিয়াহুকের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা গ্রহণ করো। ও আল্লাহ, আমাদের এই জাতীয় ইমাম সমাজকে কবুল করো। আল্লাহ, যারা যারা জবান খুলে আমিন বলেছে, ও আল্লাহ, তাদের প্রত্যেককে স্বপ্নে তুমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত দান করে দিও। আল্লাহ, তাদের সকলকে সকল মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের এই জাতীয় ইমাম সমাজের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দেবে, সাংবাদিকরা, প্রিন্ট সাংবাদিক বা এই সমস্ত পত্রিকায় যারা লেখে, আল্লাহ তাদের ব্রেনের শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ, আপনার রাসূলের পক্ষে ভীষণ বিপদের দিনে, ভীষণ বিপদের দিনে আমি ইশারায় কথা বলছি। আমি গতকালকে, তার আগের রাতেও আমি খাবে দেখেছি পৃথিবীর মধ্যে কত ভীষণ পরিবর্তন নিকটবর্তী হয়ে গেছে। ইনশাল্লাহ তুরস্কের সহায়তায় সিরিয়ার মধ্যে আহমদ শাহ নামক যারা ক্ষমতায় গ্রহণ করেছে সুন্নি, আল্লাহর রহমতে 10 লক্ষ মিলিটারি প্রস্তুত হচ্ছে। আগামী আশা করা যায় 8-10 বছরের মধ্যে আল্লাহর রহমতে বাইতুল মুকাদ্দাস মুসলমানগণের করতলগত। আল্লাহ, আপনি আমাদেরকে রহমত দান করুন। বিশেষ করে আল্লাহ, ইমাম মাহাদির দলে আমরা মুসলমানরা যেন থাকতে পারি, ইমাম মাহাদির জামাতে আমরা সবাই যেন থাকতে পারি। যারা যারা থাকতে আগ্রহী
রাজি আছেন? হাত জাগা। আল্লাহ যারা যারা হাত জাগাইয়েছে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের জাতীয় ইমাম সমাজকে আপনি কবুল করেন। আপনারা একটু প্রচার করে দিবেন বাবা, আমার পয়সা করি নাই, উই হ্যাভ নো মানি। কলেমায়ে তৈয়বা জোরে পড়বেন, কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের 4টা জিকির দিচ্ছি, এটা জিকির করেন।